প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি কেএম সাদেকুল আলম, উচ্চতর গণিত ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা পড়তেছিলাম প্রজেক্টাইল, প্রক্ষেপক। আগের ক্লাসে আমরা থিওরিগুলো দেখাইছি, আজকে আমরা কিছু অঙ্ক করব। দেখো অঙ্ক করি আমরা। ইউ আদিবেগে প্রক্ষিপ্ত কোনো কণা কর্তৃক লব্ধ বৃহত্তম উচ্চতা হলো এইচ এবং অনুভূমিক পাল্লা আর হলে প্রমাণ করো যে আর সমান এটা। তাহলে দেখো আমরা একটু চিত্রায়িকা বোঝাই আগের ক্লাসের ধারাবাহিকতায়। একটা বস্তু, এটা এক্স অক্ষ দিলাম, এটা ওয়াই অক্ষ। দেখো একটা বস্তুকে যদি এরকম আমরা নিক্ষেপ করি চলে আসবে, তাই না? এটা ইউ আদি বেগে অনুভূমির সাথে আলফা কোণে, আর যদি ইউ আদি বেগে একটা বস্তুকে শূন্যে নিক্ষেপ করা হয় তাহলে এটা দেখো, এটা সর্বোচ্চ এইখানে উচ্চতা উঠলো, সর্বোচ্চ উচ্চতা হলো আমাদের এইচ, ঠিক আছে? আর এখানে অনুভূমিক পাল্লা হলো এতটুকু হলো আর। অনুভূমিক পাল্লা কতটুকু? এইখান থেকে এই পর্যন্ত হলো আর, এতটুকু। অর্থাৎ অনুভূমি বরাবর সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। অর্থাৎ আমরা যদি বলি ওই ওই হলো আর, তাহলে এরা বলে দিয়েছে সর্বোচ্চ উচ্চতা কী হবে। তাহলে আমাদের সর্বোচ্চ উচ্চতা আমরা প্রমাণ করছিলাম আগের ক্লাসে। এইচ সমান কত? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, এটা প্রমাণ করেছি। আর অনুভূমিক পাল্লা আর বলছি ইউ স্কোয়ার সাইন 2i আলফা বাই জি, ঠিক আছে? এটা তাহলে দেখো আমরা এটা প্রমাণ করব, এইটুকু তো আমাদের লিখতে হবে। তারপরে দেখো আমাদের লেফট রাইট হ্যান্ড সাইড করি। রাইট হ্যান্ড সাইড কি আছে আমাদের? 4√h স্কোয়ার বাই 2ig মাইনাস এইচ। আচ্ছা, আমরা যদি এখানে একটু লিখি তাহলে 4 আর এইচের মানটা বসাই দিয়ে দেখো এইচ সমান কত লিখেছি আমরা? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। আচ্ছা, আর এখানে আছে এ স্কোয়ার বাই 2g মাইনাস, আবার এই এইচের মানটা বসাই দিব কত? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। দেখো আমরা কি এইচের মান বসাইছি এখানে, ঠিক আছে? এবার একটু সরল করি। এখানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, আর এখান থেকে দেখো আমরা একটু কমন চাইলাম। এখান থেকে কি কমন যায়? দুইটার থেকে এ স্কোয়ার বাই 2g যদি কমন নিয়ে যায় এইটুকুর মধ্যে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, তাই না? আর রুট তো আছেই, পুরোটা রুট। আচ্ছা, তাহলে 4 এখানে দেখো রুটের ভিতরে ইউ স্কোয়ার আর ইউ স্কোয়ার দুইবার আছে, তাই না? আর 2g এবার আমরা ইউ টু দি পাওয়ার 4 লিখতে পারি। আচ্ছা, লিখলাম ইউ টু দি পাওয়ার 4 আর 4g স্কোয়ার। আর এখানে আছে সাইন স্কোয়ার আলফা, আর এই 1 মাইনাস সাইন স্কোয়ারও লিখতে পারি আমরা কজ স্কোয়ার আলফা, তাই না? আচ্ছা, তাহলে দেখো বর্গমূল যদি করে দিই এখান থেকে তাহলে কত হয়? উপরে হয় ইউ স্কোয়ার সাইন আলফা কজ আলফা, আর নিচে আছে কত? 2g। 2 একটা কেটে দিই আমরা, উপরে থাকে কত? ইউ স্কোয়ার, আর একটা 2 থাকে, এই 2টা এটার সাথে নিয়ে নেই, সাইন আলফা ইন্টু কজ আলফা। তাহলে দেখো আমাদের কি হয়ে যায়? এটা ইউ স্কোয়ার সাইন 2 আলফা, তাই না? নিচে জি, এটা কি লিখছিলাম বলো তো? আর, তাই না? তাহলে কি হয়ে গেল আমাদের? অনুভূমিক পাল্লা আর এর সমান হলো, অর্থাৎ কি হলো আমাদের? রাইট হ্যান্ড, না আমরা তো রাইট হ্যান্ড সাইড করছি, লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। আমরা লিখতে পারি কি? অতএব ওইটার সমান এটা প্রমাণিত হইল। ঠিক আছে? বুঝতে পারছি না আমরা সবাই? সোজা আছে। দেখো বইতে কিন্তু একটু আরো কঠিনভাবে করছে, আমি একটু সোজা করে করেছি। আচ্ছা, দেখো আমরা একটা অঙ্ক করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 80 মিটার উচ্চ স্তম্ভের শীর্ষ হতে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 128 মিটার পার সেকেন্ড আদিবেগে একটি বস্তু নিক্ষিপ্ত হলো। উহা স্তম্ভ হতে কত দূরে ভূমিকে
আঘাত করে। দেখো আমি একটু চিত্র দিয়ে বোঝাই তোমাদের। মনে করো এই একটা স্তম্ভ, এই যে স্তম্ভটার এই যে এই স্তম্ভ, এখান থেকে এটা হলো স্তম্ভের চূড়া আর এটা হলো পাদবিন্দু। এখান থেকে একটা স্তম্ভকে কত অনুভূমির সাথে ধরো, এই সোজা একটা অনুভূমি কল্পনা করলাম আমরা, ঠিক আছে, এটা অনুভূমি ধরো কল্পনা করলাম, এটার সাথে 30 ডিগ্রি কোণে একটা বস্তুকে নিক্ষেপ করছে এদিক দিয়ে। এইভাবে নিক্ষেপ করার বস্তুটা এই সাইসা ভূমিতে পড়বে। এই যে ভূমিতে দেখো, এই যে ভূমি যদি হয় এই যে এখানে, এটা হলো তার ভূমি বরাবর, এইখানে এসে যদি আঘাত করে, ঠিক আছে, ধরলাম ও থেকে, অর্থাৎ এখান থেকে আমরা কি পি বিন্দু থেকে যদি আমাদের বস্তুটাকে কত ডিগ্রি, 30 ডিগ্রি কোণে এখানে, তাহলে এটা কত 30 ডিগ্রি থেটা, থেটা ইকুয়াল এখানে কত আমাদের 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে। কত বেগে? ইউ সমান 128 মিটার পার সেকেন্ড। দেখো এই বেগে নিক্ষেপ করছে। তাহলে বস্তুটা বলছে যে স্তম্ভ হতে কত দূরে ভূমিতে আঘাত করবে, অর্থাৎ আমাদের ওই দূরত্বটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখো আমরা করি, তাহলে এইচ ইকুয়াল টু, আমরা জানি কি, দেখো এইচ উচ্চতা আমরা শিখছিলাম ইউ সাইন আলফা ইউটি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। এটা হলো কি, যদি ভূমি থেকে উপরে দিই, কিন্তু আমাদের যদি উপরের থেকে নিক্ষেপ করি তাহলে আমাদের এখানে মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ এইটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। আর আগেরটা ছিল কি, যদি আমরা নিচের থেকে এরকম এরকম দিতাম তাহলে এইখানে উচ্চতা এইচ, সেইটা ছিল এইচ ছিল ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার এটা। আর যদি আমরা উপরের থেকে নিক্ষেপ করি শূন্য থেকে, তাহলে আমাদের মাইনাস দ্বিগুণ হবে, অর্থাৎ দুইটা মাইনাস মাইনাস দ্বিগুণ, এটা হলো মাইনাস, এটা প্লাস হয়ে গেছে। তাহলে এইচ এর মান কত বলা আছে দেখো, আচ্ছা আমরা জানি, লিখলাম সংক্ষেপে লিখলাম এইচ এটা। তাহলে এইচ এর মান কত 128 মিটার, আর ইউ কত আছে মানে 80 মিটার ছিল, 80 উচ্চতা হলো 80 মিটার। আচ্ছা, আর এটা আছে কত 128, সাইন কত 30 ডিগ্রি, তাই না। আচ্ছা, এটার সাথে আসবে ইন্টু টি, টি প্লাস হাফ অফ জি, জি এর মান আমাদের 9.8, তাই না, আর টি স্কোয়ার। তাহলে আমরা এখানে যদি আমরা 80 মাইনাস 128 সাইন 30 ডিগ্রি মান হাফ, তাই না, আমরা জানি। আর এই জায়গা কত আসতেছে 4.9 হয়ে যেতেছে, তাই না, টি স্কোয়ার। আমরা যদি এক পাশে নিয়ে যাই 4.9 টি স্কোয়ার মাইনাস 64, তাই না, 64 টি মাইনাস 80 ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি এটাকে কি করি, দ্বিঘাত সমীকরণ সমাধান করি, তাহলে আমাদের আসতেছে কত মাইনাস বি, বি কত 64, তারপর প্লাস মাইনাস, তাই না, বি স্কোয়ার রুট হবে মাইনাস 4, এ কত আছে 4.9, আর সি কত আছে মাইনাস 18, 2a 2 ইন্টু 4.9। দেখো তাহলে এটা তো সমাধান করতেছি, তাহলে কত হয়, সূত্র কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে আমরা দেখো এটার 64 হইল প্লাস, এটা স্কোয়ার করে গুণ করে যোগ করলে বর্গমূল করলে এটা হয়। তাহলে আমরা এখানে দেখো এখান থেকে 64 থেকে মাইনাস করলে নেগেটিভ হয়ে যায়, টি এর মান তো নেগেটিভ হবে না, এই জন্য আমরা প্লাসটা নিয়েছি শুধু। তো টি এর মান হয় হলো 14.21, অর্থাৎ এইখান থেকে বস্তুটা সরার পরে এইখানে আসতে, ভূমিতে আসতে তার সময় লাগছে কত 14.21 সেকেন্ড। তাহলে আমার দূরত্ব কত, তাহলে ইসের কত দূরত্ব, তাই না, কি বলছে আমাদের
স্তম্ভ হতে দূরত্ব। আচ্ছা, অনুভূমিক দূরত্ব সমান সমান হলো ইউ কস আলফা ইন্টু টি, তাই না? তো টি এর মান যা পাইছি এটা বসাবো দিয়া। তো কত আসতেছে? ইউ হলো 128, কস 30 ডিগ্রি, আচ্ছা, ইন্টু টি এর মান 14.21 সেকেন্ড। তাহলে আমাদের আসতেছে 128 গুণ √3/2, তাই না? আর এবার 14.28। তাহলে আমাদের হিসাবে যা আসে, আমরা আর একটা অঙ্ক করি। অঙ্কটা লিখি নাই, তোমাদের বইতে আছে, দেখো আমি বুঝাই দিই অঙ্কটা কি বলছে। দুইজন লোক, এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এখানে এ বিন্দুতে একটা লোক দাঁড়িয়ে আছে আর বি বিন্দুতে একটা লোক দাঁড়িয়ে আছে। এই এ বিন্দুতে লোকটা এখান থেকে তোমার 2 মিটার উঁচুতে, এখান থেকে এই যে এই লোকটার এখানে মনে করে ছাদ হইতে পারে এখান থেকে এই যে 2 মিটার উপর থেকে অনুভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত রেখা বরাবর এই যে 20 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ একটা বস্তুকে কি অনুভূমির সাথে 30 ডিগ্রি কোণে এদিকে নিক্ষেপ করলো। করার পরে এটা এদিকে আসতেছিল যখন এইখানে থেকে এই লোকটা তার এখান থেকে 1 মিটার উপরে সে ধরে ফেলছে। তাহলে এইটুক কতটুকু? 1 মিটার। আর পুরো এইটুক কত ছিল? 2 মিটার। আসলে এটা চলছে কতটুকু বলো তো? প্রক্ষেপকটা এই যে উল্লম্ব বরাবর সে হলো 1 মিটার চলেছে, তাই না? কারণ এইখান থেকে লোকটা 2 মিটার উপর থেকে বলটাকে ছুটছে, ছোড়ার পরে সেটা এই যেরকম চলতেছিল, চলার সময় এই 1 মিটার উপরে, ভূমি থেকে 1 মিটার উপরে বস্তুটাকে আরেকটা লোক ধরে ফেলছে, ধরো ক্রিকেট খেলতেছে। তাহলে আসলে কতটুক সে অতিক্রম করছে? এখান থেকে এইটুক দূরত্ব অতিক্রম করছে, তাই না? তাহলে এখান থেকে যখন নেমে আসছে সে মাত্র 1 মিটার নামছে। তাহলে আমরা যদি হিসাব করি, তা সূত্র অনুযায়ী কি হয়? সূত্র কি? এইচ সমান সমান ইউ সাইন আলফা, তাই না, টি মাইনাস হাফ অফ জি টি স্কয়ার। কিন্তু এটা যেহেতু উপর থেকে সরেছে, তাহলে আমাদের এখানে কি হবে? এটাই মাইনাস হবে, এটাই প্লাস হবে। তাহলে আমাদের এই কত আছে? 2 মাইনাস 1। তার উচ্চতা হলো সে অতিক্রান্ত দূরত্বে যে এইচ, এটুকু হলো এইচ ইকুয়াল টু 1 মিটার। তাহলে আমাদের এখানে মাইনাস আর কত বেগে ছাড়ছে? 20 মিটার পার সেকেন্ড। সাইন কত? 30 ডিগ্রি কোণে ছাড়ছে। আচ্ছা, আর টি ধরলাম টি সময় পরে সে ধরে ফেলছে। জি এর মান কত? 9.8 টি স্কয়ার। আগের অঙ্কটার মতোই হয়ে গেছে এটাও। তাহলে এখানে আসতেছে মাইনাস 20 ইন্টু হাফ টি, তারপর 4.9 টি স্কয়ার। আমরা যদি সব এক পাশে নিয়ে আসি, 9 টি স্কয়ার, আর এখানে হয় 10 টি মাইনাস 1 ইকুয়াল টু 0। সব এক পাশে আনলাম, আমরা এখানে সমাধান করবো, তাই না? টি সমান মাইনাস মাইনাস 10 মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4, এ বলতে হলো 4.9, আর সি বলতে হয় -1 √2 ইন্টু এ 4.9। তো দেখো আমার এখানে হচ্ছে 10 প্লাস মাইনাস 100, তাই না? আর এখানে আসতেছে 4 দিয়ে আমরা গুণ করে বর্গমূল করব। আচ্ছা, যা হয় আমরা একটু হিসাব করি। আমাদের হইলো টি এর মান, মাইনাসটা নিলাম না, তাহলে প্লাস নিলে আমাদের হইতেছে এত। তাহলে এরপর বলছে খেলোয়াড় দুইজনের দূরত্ব। খেলোয়াড় দুইজনের মধ্যে দূরত্ব, তাহলে সেটা হবে কত? এই যতটুক সে অতিক্রম করছে, তাই না, অনুভূমিক দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ অনুভূমির উপর কতটুকু, যেটুকু, অর্থাৎ এবি। এটাকে যদি আমরা বলি এবি বলি, ধরো যেটা চিত্র এঁকেছি, তাহলে ইউ কজ আলফা ইন্টু কত টি, তার মানে ইউ হলো 20 আর কস 30 ডিগ্রি
ইন্টু টি এর মান তোমার 2.14। তাহলে আমাদের হিসাব করে দেখি কত আসে। তাহলে আমরা হিসাবটা করছি, দেখো কত টি সমান হয়েছে কত এত, আর খেলার জন্য মধ্যবর্তী দূরত্ব এবি সমান ইউ কজ আলফা ইন্টু টি। ইউ হলো 20 কস 30 ডিগ্রি, আর টি এর মান এত, তাই না, 37 সামথিং আর কি, এত মিটার প্রায়। ঠিক আছে, আর একটা অঙ্ক আমরা করি। একটা বস্তুকে যদি আমরা নিক্ষেপ করি, ধরো ও বিন্দু থেকে এই কোণে নিক্ষেপ করলাম, এইখানে যে পড়লো, আমরা কত নিলাম, আলফা কোণে যদি নিক্ষেপ করি, এরকম ইউ বেগে আলফা কোণে নিক্ষেপ করলাম, সেটা অনুভূমিক পাল্লা ধরো হলো আর। ঠিক আছে, আর উচ্চতা ধরলাম, সর্বোচ্চ উচ্চতা ওরা বলছে কত, এইচ। আবার এটাকে যদি আমরা তোমার, এটা তো ওয়াই অক্ষ 90 ডিগ্রি, তাহলে আরেকটা যদি আরেকটা কোণে নিক্ষেপ করি, সে একই জায়গায় পড়বে এসে, দেখো। তো এইটা হবে হলো, এইটার কোণ হবে, এটা যদি আলফা হয়, এটা হবে 90 ডিগ্রি মাইনাস আলফা, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস আলফা। সেই ক্ষেত্রে আমাদের দেখো, একটা হলো H1 আর এটা যদি H2 হয়, সর্বোচ্চ উচ্চতা, এটার জন্য সর্বোচ্চ উচ্চতা বললাম, এটার জন্য বললাম H1, আর এটার জন্য H2। তাহলে আমাদের এই প্রথম ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা কত, আমরা কি শিখছিলাম, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই কত 2g। আর দ্বিতীয়টার ক্ষেত্রে উচ্চতা কত, সর্বোচ্চ উচ্চতা, ওরা বলছে সর্বোচ্চ একটা এইচ, আর একটা H1 বাই H1 H2, যাই হোক, আর একটা হবে এইচ স্কোয়ার সাইন স্কোয়ার আলফার যাবে কত হবে 90 ডিগ্রি মাইনাস আলফা বাই 2g। এটা আসতেছে কত, দেখো ইউ স্কোয়ার সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা কত, কজ আলফা, তাই না। তাহলে আমাদের হয়ে যাবে কজ স্কোয়ার আলফা বাই 2g। আচ্ছা, এই আর সর্বাধিক আমাদের অনুভূমিক পাল্লা কত, অনুভূমিক পাল্লা আর হলো ইউ স্কোয়ার সাইন 2i আলফা বাই জি, তাই না। এখন আমরা যদি দেখো একটু করি, তাহলে আমাদের H1 H2 এটা প্রমাণ করতে বলছে, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড করি। ঠিক আছে, এটা সমান প্রমাণ করতে বলছে, তো আমরা যদি রাইট হ্যান্ড সাইডটা লিখি, H1 H2 এটা দেখো, তাহলে 4, H1 এর মান কত দেখছি আমরা, ওই যে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, আর H2 হলো ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2g। এটা রুট দিলাম 4, এখানে হইতে আছে কত, ইউতে হইতে একটা ইউ স্কোয়ার বেরোয়, আর সাইন আলফা বেরোয়, কজ আলফা বেরোয়, আর এখান থেকে একটা 2g বেরোয়, তাই না। তাহলে আমাদের 2 থাকে। আচ্ছা, ইউ স্কোয়ার আর এই 2টাকে আমরা এদিক নিয়ে গেলাম, সাইন আলফা কজ আলফা বাই 2g। তাহলে আমাদের ইউ স্কোয়ার এর উপরের কথা সাইন 2i আলফা নাকি। আচ্ছা, তাহলে আমাদের কত হয় দেখো, 2 একটা কাটা গেছে, এটা নিলাম, তাহলে ইউ স্কোয়ার সাইন 2i আলফা বাই জি। তাহলে আসলে এটা কত হইল, আর হয়ে গেছে, তাই না। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল আর সমান সমান 4H1 H2 রুট। দেখো, যেখানে আরটা কি, অনুভূমিক পাল্লা। তাহলে আমরা এই অঙ্কটা আমরা প্রমাণ করলাম। তাহলে তোমরা বাকি অঙ্কগুলো করবা, আশা করি তোমরা ভালো অঙ্কগুলো করতে পারবা। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।